চোর গদি চোর বালি চোর গদি চোর গরু চোর গদি চোর গরু চোর গদি চোর বিশাল ফাইল চোর গদি চোর ফাইল চোর গদি চোর ফাইল চোর গদি চোর বিয়া চোর গদি চোর বিয়া চোর গদি চোর বালি চোর গদি চোর বালি চোর গদি চোর ফাইল চোর গদি চোর ফাইল চোর গদি চোর এই দুর্নীতির সরকার আর নেই দরকার এই দুর্নীতির সরকার আর নেই দরকার সংগ্রামী 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 যৌথ ভাত জিন্দাবাদ। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সংগ্রামী যৌথ মঞ্চের আজ 1097তম দিন। শহীদ মিনার ময়দানে লাগাতার শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত দিন রাত উপেক্ষা করে মানুষগুলো বসে আছেন। চলুন, সবাই চাই, আমিও যাব, আপনারাও চলুন। আজকে শহীদ মিনার ময়দানে যাওয়াটা প্রত্যেক সরকারি কর্মচারী, প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারী যারা কলকাতার আশেপাশে থাকেন, এবং অবশ্যই চাকরি প্রার্থী যারা, কন্ট্রাকচুয়াল কর্মী যারা, আশা কর্মী যারা, অঙ্গনওয়াড়ি কর্মী যারা, প্রত্যেকে চলুন। লড়াইটা বাঁচার লড়াই। তার কারণ, যেভাবে একটা প্রতারক সরকার বাংলার মানুষকে প্রতারণা করে চলেছেন, নিরন্তর নিরন্তর, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে যেভাবে অবিচার করে চলেছেন, সীমাহীন অত্যাচার করে চলেছেন, দীর্ঘশ্বাস বাড়িয়ে চলেছেন, তার শেষ দেখাটা ভীষণ জরুরি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তার সঙ্গে সরাসরি কথা বলেছিলাম গতকাল রাতে। সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চ থেকেই সরাসরি আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং অবশ্যই লড়াইটাকে একটা তীব্রতর জায়গায় নিয়ে যাওয়ার লড়াই শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশে থাকা দরকার, দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই লড়াইয়ে আপনিও সামিল হন। আমরা সবাই যাচ্ছি, চলুন আজকে সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনারের ওই সমাবেশ। আমরা তারই সাথে আহ্বান করেছি এই রাজ্যের চাকরি প্রার্থী যারা আছেন, যারা পরীক্ষা দিয়েছেন, চাকরি পাননি, বেকার যুবক ছেলে মেয়ে, তাদের সবাইকে। উদ্দেশ্য মূলত এই রাজ্যের যে শূন্য পদ, 6 লক্ষ শূন্য পদ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে পড়ে আছে 2011 সালের পর থেকে, যেগুলোতে সেভাবে নিয়োগ হয়নি, বা নিয়োগ হলে পরেও সে নামকেও আসতে নিয়োগ হয়েছে, চাকরি খারিজ হয়েছে, দুর্নীতি ছাড়া কেউ নিয়োগ পায়নি। এই জায়গাটাকে বন্ধ করে সকলে যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ পায় এই সরকারি ডিপার্টমেন্টগুলো, যাতে আপনার আমার বাড়ির ছেলেটা বা মেয়েটা শিক্ষান্তে তার যোগ্যতার পরিচয় দিয়ে সরকারি চাকরির অধিকারটুকু পান, সেটাকে সুরক্ষিত করার জন্য আমরা ডাক দিয়েছি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়ে। আমরা সেখানে একটা কথা বলছি যে তাদের মধ্যে যারা যোগ্য, সেই যোগ্যতার মান ঠিক করুক সরকার, এবং সেই যোগ্যতা মানে উত্তীর্ণ হয়ে তাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হোক। আমরা ডাক দিচ্ছি কর্মচারীদের বকেয়া ডিএর জন্য, কর্মচারী পেনশনারদের, এবং আমরা তারই সাথে বলছি যে এসএসসি 2016 সালে যাদের চাকরি হারা হলো, তাদের মধ্যে প্রায় 3000 শিক্ষক শিক্ষিকা যোগ্য হওয়ার সত্ত্বেও, কোনো দোষ না করার পরেও, বিভিন্ন কারণের জন্য, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিভিন্ন বিভ্রান্তিকর রুলিং যেমন আছে, সেই সমস্ত কারণে তাদের চাকরি চলে গেছে এবং তারা স্থান নতুন মেধা তালিকায় স্থান পাননি। তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং তার জন্য আমরা বলছি যে 2016 সালের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করুন। তাদের ভ্যাকেন্সিকে 2018 পর্যন্ত যা ভ্যাকেন্সি ছিল সেগুলোকে আলাদা করুন। 2018 থেকে 2025 পর্যন্ত যা ভ্যাকেন্সি সেগুলোকে নতুনদের জন্য সংরক্ষিত করে নতুনদের আলাদা পরীক্ষা হোক। কারোর সাথে কারোর এই যে দড়ি টানাটানি খেলা, সেটাকে বন্ধ হোক, যাতে করে এই সমস্ত মেধাবী ছেলে মেয়ে যারা চাকরি করতেন তাদের যেন পুনর্বহাল সেখানে হতে পারে। একই সঙ্গে তো সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, মানে যে ডিএটা তাদের হকের ডিএ পাওনা, এবং সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা আদালতে খরচা করলো, সেটা নিয়েও তো আপনাদের আহ্বান, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আমরা তো চাই, সুপ্রিম কোর্টের কাছে আমরা কাতর আবেদন করছি যে কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রায় ঘোষণা করুন। ডিএর যে রায় প্রায় 3.5 মাস হতে চললো, সেটা হয়ে আছে। এই রায় কি কারণে এখনো পর্যন্ত হয়নি সেটা আমরা কেউ জানি না। সেই রায় ঘোষিত হোক, এবং আমরা রাজ্যের মানুষের কাছে এটাও বলছি যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিভিন্ন ভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করছে, তার বিরুদ্ধে সরব হন। যেখানে যেখানে দেখতে পাবেন যে রাস্তাঘাট তৈরিতে দুর্নীতি হচ্ছে, যেখানে দেখতে পাবেন যে সরকারি কাজকর্মে দুর্নীতি হচ্ছে বা ঘুষ চাওয়া হচ্ছে, সেসব জায়গাগুলোতে আপনারা সরব হন। এই ছাড়া এই রাজ্যটাকে বাঁচানো যাবে না। মানুষের সম্মিলিত প্রতিবাদ ছাড়া এই যে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক রূপ এই সরকার দিয়েছে, সেটাকে বন্ধ করা যাবে না। সেটাকে বন্ধ করতে না পারলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। আজকে যখন আপনারা আহ্বান জানিয়েছেন, মানে আজকে কটা থেকে শুরু শহীদ মিনার ময়দানে এই অনুষ্ঠান?
আমাদের তো চলছে, আগামীকাল 12টার থেকে আমাদের জমায়েত এবং সভা শুরু হবে। আগামীকাল মানে আজকে মঙ্গলবার, আজকে এই প্রতিবেদন পেশ করছি, আজকে মঙ্গলবার 12টা থেকে আপনারা সমাবেশ শুরু করছেন। একদম একদম একদম। আর সংগ্রামী যৌথ মঞ্চের কততম দিন হলো আজকে নিয়ে? আজকে হচ্ছে 1097তম। 1097 দিন আপনারা দাঁতে দাঁত চেপে শহীদ মিনার ময়দানে পড়ে রয়েছেন। অনেক শুভেচ্ছা, সবাইকে আহ্বান থাকলো যে সবাই চলুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে শহীদ মিনার ময়দানে, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বান করেছেন সর্বস্তরের যারা সরকারি কর্মচারী বা যারা চাকরির প্রার্থী বা যারা কন্ট্রাকচুয়াল কর্মী, যাতে ওপর অসীম বঞ্চনা চালাচ্ছে পশ্চিমবঙ্গে। ভালো থাকবেন ভাস্কর বাবু। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। বিচার চাই, রক্ষক আজ ভক্ষক, তাই প্রশাসনে ভরসা নাই, শহীদ মিনারে তুলছি আওয়াজ, বিচার 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 চাই, বিচার 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 চাই, রক্ষক আজ ভক্ষক, তাই প্রশাসনে ভরসা নাই, শহীদ মিনারে তুলছি আওয়াজ, বিচার 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 চাই, বিচার 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 চাই, দূর করতে বিভীষিকা, জ্বালাও নারী বন্যী শিক্ষা, এছাড়া আর উপায় নাই, সমস্তরে তুলছি আওয়াজ, বিচার 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 চাই, বিচার 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 চাই, লজ্জা শরম থাকে যদি মুখ্যমন্ত্রী ছাড়ো গদি, এই সরকার হায় 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 হায়, আরে লজ্জা শরম থাকে যদি মুখ্যমন্ত্রী ছাড়ো গদি, এই সরকার হায় 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 হায়, তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, আরে তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, আসল চোর মহারানী, তুমিও জানো আমিও জানি, সবার পকেট গড়ের মাঠ লুট করেছে কালীঘাট, সবার পকেট গড়ের মাঠ লুট করেছে কালীঘাট, আরে লুট করেছে কালীঘাট, সবার পকেট গড়ের মাঠ, তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, সতীদাহে পুড়ছে বাপ বলছে বাংলার অভিশাপ, সতীদাহে পুড়ছে বাপ বলছে বাংলার অভিশাপ, তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, শহীদ মিনারে তুলছি সব গুলি কর, শহীদ মিনারে তুলছি সর, বুক পেতেছি গুলি কর, শহীদ মিনারে তুলছি সর, বুক পেতেছি গুলি কর, সতীদাহে পুড়ছে বাপ অভিশাপ, সতীদাহে পুড়ছে বাপ বলছে বাংলার অভিশাপ, সতীদাহে পুড়ছে বাপ বলছে বাংলার অভিশাপ, বলছে বাংলার অভিশাপ, সতীদাহে পুড়ছে বাপ বলছে বাংলার অভিশাপ, সতীদাহে পুড়ছে বাপ, তাই তো বলি তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, আসল চোর মহারানী, তুমিও জানো আমিও জানি আসল চোর মহারানী, তুমিও জানো আমিও জানি, শহীদ মিনারে তুলছি সর, বুক পেতেছি গুলি কর, শহীদ মিনারে তুলছি সর,